Islam is not only a religion but also complete code of life. ইসলাম শুধুমাত্র আমার জীবনের একটা ধর্ম এমনটা নয়, বরং এটা পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থাও বটে। সুবহানাল্লাহ বলবেন না ভাই? তাহলে এক নাম্বার আমরা শ্রেষ্ঠ, দুই নাম্বার আল্লাহ বলে তোমাদেরকে একটা ধর্ম দিলাম সেটাও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আল্লাহ তিন নাম্বার বলেন তোমাদেরকে এমন একজন প্রফেট দিলাম, এমন একজন নবী দিলাম, যেই নবী পৃথিবীর বুকে ওয়ান অফ দ্য বেস্ট পারসন অফ দ্য ওয়ার্ল্ড, যেই নবীর মতো নবী এই দুনিয়ার জমিনে দ্বিতীয় কাউকে বানাই নাই। এজন্য আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঘোষণাকার আল্লাহ বলেন তোমাদেরকে একজন নবী দিলাম পৃথিবীর বুকে, যার মতো নবী ইনকম্পারেবল, অতুলনীয়, যেই নবীর মতো নবী পৃথিবীতে দ্বিতীয় নাই। ওই নবী এমন একজন নবী পৃথিবীর বুকে শ্রেষ্ঠ নবী, রহমতের নবী, যেই নবী সম্পর্কে আল্লাহ বলেন তোমাদের জন্য রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ পাক বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ বলেন তোমাদের জন্য এমন একজন নবী দিলাম, যেই নবী পৃথিবীর বুকে শ্রেষ্ঠ নবী, যার মতো নবী পৃথিবীতে আর কেউ নয়। হইল তিনটা। এক নাম্বার আল্লাহ বলেন তোমাদেরকে শ্রেষ্ঠ বানাইলাম। দুই নাম্বার আল্লাহ বলেন এই দুনিয়ার জমিনে তোমাদেরকে ইসলাম ধর্ম দিলাম, যার মতো ধর্ম পৃথিবীতে দ্বিতীয় নাই। তিন নাম্বার আল্লাহ বলেন নবী দিলাম। সুবহানাল্লাহ। চার নাম্বার আল্লাহ বলেন এমন একটা কিতাব দিলাম, যেই কিতাব পৃথিবীর বুকে চ্যালেঞ্জিং বুক, দ্য নেম অফ হোলি কুরআন, যে কিতাবের মতো কিতাব পৃথিবীতে দ্বিতীয় আর কোনোটা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ জন্য বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ঘোষণাকার, জোরে বলেন। আল্লাহ বলেন এটা আমার এমন একটা কিতাব, যেই কিতাবে নাই কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো ভুল নাই, কোনো মিস্টেক নাই। সুবহানাল্লাহ বলেন। দেয়ার ইজ নো ডাউট ইন দিস হোলি কুরআন। এই পৃথিবীতে এমন একটি কিতাব তোমাদেরকে দিলাম যেখানে কোনো ভুল নাই, যেখানে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ বলছেন তুমি পৃথিবীতে কি চাও, তোমার কি চাওয়া আছে বলো। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, পৃথিবীর বুকে একটা কিতাব দিলাম, যেই কিতাবের মধ্যে অল থিংস এভরিথিংস ইনক্লুডেড দিস হোলি কুরআন, এই কুরআনে আমি সব সংযুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন তুমি যদি অ্যাস্ট্রোলজি খোলো, এমব্রয়োলজি খোলো, তুমি যদি ফিজিক্স ধরো, কেমিস্ট্রি ধরো, তুমি যদি ম্যাথমেটিক্স চাও, পবিত্র কোরআনে আছে। সুবহানাল্লাহ পড়েন। জিওলজি আছে, কসমোলজি আছে, অ্যাস্ট্রোলজি আছে, এমব্রয়োলজি আছে, বায়োলজি আছে। আপনি কি চান, আপনার কি চাওয়া আছে? আল্লাহ বলছেন সব মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি পৃথিবীতে সব কিছু এই পবিত্র কোরআনে আমি ইনক্লুড করে দিলাম। আল্লাহু আকবার। শুধু তাই নয়, এই কোরআনে আপনি যদি চান আকাশের কথা আছে না নাই? জোরে বলেন। আল্লাহ বলেন ওয়াস-সামা'i যাতিল বুরুজ। ঘোষণাকার, আপনি যদি বলেন ও হুজুর বুঝলাম আকাশের কথা আছে, আপনি বলেন সাগরের কথা কি আছে? সবাই বলেন। আল্লাহ বলেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান।
ঘোষণাকার, জোরে বলেন। পৃথিবীর বুকে আপনি কি চান? কি সায়েন্স, কি জিওলজি, কি আকাশের কথা, কি বুটানিক, কি পৃথিবীর তলদেশের কথা, মহাকাশের কথা? আল্লাহ বলছেন সব আছে। মিল্কওয়ে, গ্যালাক্সি, ইউরেনাস, ভেনাস, নেপচুন, বিগ ব্যাং থিওরি, ব্ল্যাক হোল, পৃথিবীতে তুমি যা চাও এই কোরআন বলছে আমি তা তোমার জন্য রেডি করে রেখেছি। সুবহানাল্লাহ। এখন আপনি বলতে পারেন কোরআনে কি সায়েন্সের কথা আছে, বিজ্ঞানের কথা আছে না নাই? আল্লাহ বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ বলেন বিজ্ঞানময় কোরআনের শপথ করে বলছি। তার মানে কোরআনে বিজ্ঞান আছে। সুবহানাল্লাহ পড়েন। ভাইয়ের আমার, কোরআনে কেমন বিজ্ঞান আছে? বিজ্ঞান কিছুদিন পর পর থিওরি চেঞ্জ করে, তাদের মতানক্য চেঞ্জ করে, কিন্তু বিজ্ঞান খুঁজে খুঁজে বলেছে। আপনারা স্টিফেন হকিং এর কথা শুনছেন না ভাই? 1915-এ স্টিফেন হকিং বলেছেন বিগ ব্যাং থিওরির কথা। বিগ ব্যাং থিওরি কি? বিগ ব্যাং থিওরি বলতে বোঝায়, দ্যাট মিনস বিগ ব্যাং থিওরি হলো এই পৃথিবী একটা জমাট বাঁধা ছিল, সূচনা লগ্ন ছিল। স্টিফেন হকিংয়ের মতে, তার থিওরি অনুযায়ী এই পৃথিবী অন 3 অথবা 13.1754 বিলিয়ন ইয়ার্স অ্যাগো ফ্রম দিস টুডে, মানে আজ থেকে এত যা বললাম 13.7543 এত বিলিয়ন বছর আগে স্টিফেন হকিংয়ের মতে পৃথিবী কিছু ছিল না, তবে জমাট বাঁধা কিছু ছিল। যখন জমাট বাঁধা ছিল পৃথিবীতে একটা জাইগান্টিক সাউন্ড হয়। কি হয়? সাউন্ড হয়। একটা সাউন্ডে একটা ভূমিকম্পের মতো সৃষ্টি হয়। সেই সাউন্ডে পৃথিবীর সব কিছু বিস্তৃত লাভ করে চতুর্দিকে। যখন চতুর্দিকে বিস্তৃতি লাভ করে তখন এই পৃথিবীতে মুন, মানে আপনার চাঁদ আছে, চাঁদের জায়গায় যায়, সান সূর্যের জায়গায় যায়, ইউরেনাস তার গ্রহের জায়গায়, সান, মুন, ইউরেনাস, ভেনাস, নেপচুন, মিল্কওয়ে, এই যে গ্যালাক্সি যা কিছু আছে সব যার যার জায়গায় চলে যায়। বিজ্ঞানী মাত্র 1915 সালে এই থিওরি দেয়। অথচ আল্লাহ পাক কোরআনে বলেছেন আজ থেকে 1500 বছর আগে, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন এই যে কানাতা রাতকান ফাফাতাকনাহুমার ব্যাখ্যায় তাফসীরে ইবনে কাসিরে, রুহুল মাআনিতে, রুহুল বায়ানে সব তাফসীরের কিতাবে এসেছে ফাফাতাকনাহুমার ব্যাখ্যায় বলা হয়েছে পৃথিবী জমাট বাঁধা ছিল, একটা সাউন্ড হয়, সেই সাউন্ডে এই পৃথিবী বিস্তৃতি লাভ করে। স্যাটার্ন, ইউরেনাস, ভেনাস, নেপচুন, সান, মুন, এই সবগুলো গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, তারকারাজি সব কিছু যার যার জায়গা দখল করে। সুবহানাল্লাহ। অথচ বিজ্ঞান অল্প কিছুদিন আগে কয় কোরআনে বিজ্ঞান আছে না নাই? তাহলে আল্লাহ আমাদেরকে কোরআন দিলেন, ইসলাম দিলেন, শ্রেষ্ঠ জাতি বানালেন, এরপরে আল্লাহ পাক আমাদেরকে একজন নবী দিলেন। এখন ওই নবীর উপরে আমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানানোর পর, একটা ইসলাম দেওয়ার পর, একজন নবী গাইডার হিসেবে, গাইডলাইন হিসেবে দেওয়ার পর শ্রেষ্ঠ কিতাব দিলেন। এই কিতাব থেকে আমরা আর কিছু কথা কি শুনতে চাই নাকি শেষ করে দিব? ওকে, আর কিছুক্ষণ থাকবেন ইনশাল্লাহ? 11:05 বাজে, আর কিছুক্ষণ রাখি আপনাকে আমি না 10টা বাজ। মানে এরাও অ্যাক্টিভ আছে। হুজুর আপনি 11টা কইছেন, 10টা বাজে কেবল আপনি চালান, তাহলে আর 5 মিনিট চালাই। আল্লাহ পাক বলেন শোনো শোনো গোলাম, আমি খুতবাতে বলেছি নূর